ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আজকের হচ্ছে বুধবার। তো চলো সারাদিন আজকে আমার সাথে থাকো, তোমরা অনেক কিছু দেখতে পাবে। আর আজকের ভিডিওটা হোক তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখানে দেখো সকালবেলা শুরু করে দিয়েছি আজকের রান্না বান্না দিয়ে। সেই প্রত্যেক দিনই একই রুটিন তোমাদের দেখাই আমি রান্না। আর এই দেখো চাল কিন্তু আমি ভালো করে আগে বেছে নিয়ে তারপরে ধুই, কেন জানো, নাইলে না চালে পোকা থাকে। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি, আর এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো তো। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না। আর এই দেখো এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার দিয়ে কত কিছু নিয়ে এসছে। আর আজকে রান্না হবে কি বলো তো, ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙেও নিয়ে এসছে আর পোস্তও নিয়ে এসছে। আর ঝিঙের খোসাগুলো জানো বাটা খেতে না খুব দারুণ লাগে। আমার আগে করতাম, কিন্তু আজকের টাইম নেই, খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হবে, যেহেতু ছেলে স্কুলে যাবে, বাবা কাজে বেরাবে। আর বরবটি নিয়ে এসেছিলো। আর রান্না করবো কী বলো তো, ডিম, ওই ছোটো আলু দিয়ে। ওই ছোটো আলুগুলো না খেতে খুব টেস্টি লাগে, এর জন্য ছোটো আলু। আর এই ছোটো আলুটা না এবার দিনেই লাস্ট নিয়ে এসেছি, বলছে আর এখন আর পাওয়া যাবে না ছোটো আলু। তো যাই হোক, শুনে খুব মন খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। আর তোমাদেরকে কী বলছিলাম বলো তো, যে ঝিঙের খোসাগুলো কাটা খেতে না খুব দারুণ লাগে। আর ঝিঙের খোসাগুলো কিন্তু কচি ছিল, কিন্তু কচি থাকলে ঝিঙেটা কচি ছিল, কিন্তু কচি থাকলে কি বলো তো, ঝিঙের খোসার গাগুলো না কেমন একটা হয়ে গেছিলো। ওই কারণে আমি ঝিঙের খোসাটা রাখিনি, ফেলে দিয়েছি। আর ওই বাটা খাবো কখন, এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলা। আর এইসব করতে গেলে না খুব ঝামেলা, মানে আগে সিদ্ধ করে নিতে হয় খোসাগুলো, নিয়ে তারপরে বাটতে হয়, বেটে আবার কড়াইতে ফেলে করতে হয়। তো অনেকটাই টাইম লাগে না, আর এত তাড়াহুড়োর মধ্যে সত্যি এগুলো করা সম্ভব না। তো চলো দেখতে থাকো। আর আজকে না কী বলো তো, অনেক দিন পরে আমি বাবু সোনাটাকে দেখতে পাবো, আমি ভাবতে পারিনি। আর তোমাদেরকে বললাম না, বাবু সোনাকে অনেক দিন পরে দেখছি। তা ভিডিও কলেও কথা হয়েছে। আর তারপরে আমার দিদি গেছিলো বাড়িতে, মানে আমার দিদির মেজির মেয়ে যে ছিল, ওকে রাখতে গেছিলো মেজির বাড়ি। তো ওই কথাটা পরে বলছি তোমাদেরকে। বলে এদিকে দেখো পোস্তটা বেটে নিয়ে আসি, আর সব কেটে কুটে ধুয়ে কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি। আর ডিমের জন্য পেঁয়াজ কেটে নিয়ে আসি, এদিকে টমেটো কেটে নিয়ে আসি, এদিকে ডিম সারিয়েও নিয়ে আসি সিদ্ধ করার পরে। আর তোমাদের না বলতে ভুলে গেছিলাম, লেবুও নিয়ে এসেছিলো, গন্ধরাজ লেবু। কাল এইগুলো করেছিল কাল রাত্রে বাজার। তো তোমাদেরকে সকালবেলাই দেখাচ্ছি, কেননা এগুলো সকাল দিয়ে মানে রাত থেকেই বাইরেই ছিল, ধুয়ে রাখিনি। এবার তো সকালবেলা সব ধুয়ে টুয়ে আবার রাখতে হলো। ফ্রিজার দুটো ঝিঙে রেখে দিয়েছি, কেন জানো, ওগুলো অন্য একদিন পাঁচমেশালি সবজি করবো তাই। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়ে তারপরে কিন্তু আদা জিরে বাটা দিয়ে আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আলু দিয়ে। কষানোর পরে তারপর ঝিঙেগুলো দিয়ে দেবো। আর এদিকে পোস্তটাও দিয়ে দেবো, পোস্তটাও বেটে নিয়ে আসি। আর হালকা করে পোস্তটা বেটেছি, বেশি মিচিন করে বাটিনি। পোস্ত ঝিঙে পোস্ত কিংবা আলু পোস্ততে না একটু আদা বাটা করে বাটতে হয়, তাহলে খেতে টেস্টি হয়। আর এইদিকে ওই যে সঙ্গীতা বোনের লাইভ চলছে, ওই যে দাদা ভাই চা খাচ্ছে, বুঝছো। তো সকালবেলা দেখছো বোনো আমার কত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। তা তোমার কমেন্টগুলো আমি শুনবো কী করে? তোমরা যে বলছো কথাগুলো, দাদা ভাই আমাকে চকলেট দিচ্ছে, কত স্কুলে গিয়ে চকলেট কিনে খেতো, এইসব সব বলছে, আমি সব শুনেছি, কিন্তু আমি কোনো রিপ্লাই দিতে পারছিলাম না। আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত, আর এদিকে হচ্ছে ডিমের তরকারিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইটা খেতে দিয়ে দেবো। আর ছেলে তো খেয়ে বেরিয়ে গেছে স্কুলে। আর এই যে আগের দিনের ভাত ওটা, আর এইটা দুপুরবেলা পাশের ঘরের দিদিরা দিয়েছিল তরমুজ। আর আগে পাশের ঘরের দিন খাবারটা বেশি আসবে, বাজাও দেখি, বাজাও 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 দেখি, বাজাও দেখি। কাটাটো চানি 22 টাকা প্যাকেট। আর এই যে এত সময় ধরে তোমরা কি দেখছিলে বলো তো, এই যে আমাদের গুগলু, এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর ওই যে বৌদি, আর ওইদিকে ভ্যানে বসে আছে তো আমার বাবা। আর এই যে কিন্তু আমাদের বাড়িটা মানে আমার বাপের বাড়ি। আর ওই চেয়ারে বসে আছে আমার মেয়ে যাইবু। আর আমার বডি ফোনটা ধরে আছে, ক্যামেরা করছে। তা ওকে বলেছিলাম ফোনটা ছবি নিয়ে ক্যামেরাটা করতে, তাও না আমার কথাটা বুঝতে পারিনি। আরে দেখো এই ঢোলটা কিন্তু মা মায়াপুর দিয়ে ওর জন্য নিয়ে গেছিলো,
আরও এই জিনিসগুলো পেয়ে না খুব খুশি, আর আমরাও সবাই মিলে জিনিস কিনে দিয়েছিলাম, কিন্তু ওর সব থেকে ভালো লাগলো এই জিনিসটা। আর মাও জানে যে ও এইটা পছন্দ করে, ওর জন্য মাও ওর জন্য এটা কিনে নিয়ে এসেছিলো। আর এদিকে বৌদি হচ্ছে চা করে সবাইকে দিচ্ছে, আর যে যার জন্য এত আমাদের মানে এত কিছু, সে হচ্ছে এই রক্তের টান না, কোনোদিন কি ভোলা যায়, এটাই হচ্ছে ব্যাপার। যে আমাদের ছোটো বাপ যে ভ্যানে বসে আছে বড় বাবা, আর এই যে হচ্ছে ছোটো বাবা। দেখো একে দেখে কেউ কি তোমরা পারবে না এর সাথে ইয়ে করে রাখতে? আর এত বদ জানো না, ফোন করলে মানে মার তো স্মার্টফোন নেই, আমার মা আবার হচ্ছে এই যে বোতাম ফোন আমার ছোটো কাকিমার আছে, আর আমার ছোটো কাকিমা আমার ভিডিওগুলো দেখে তো, আর আমার ভিডিওগুলো দেখে ও, আর দেখে বলে যে পিতি পিতি পিতি, তো পিতি পিতি দেখবো পিতি দেখবো, তো কাকিমা আবার ওকে দেখায় ভিডিওগুলো। তো মানে এত দূরে থাকি ওর সাথে, কিন্তু সে কতদিন আগে দেখা হয়েছে, তারপরেও মনে রেখেছে যে পিসি। আর ওর চোখ মুখের ভাম্বিগুলো দেখো কেমন করছে, আর ঢোল বাজানোর কায়দা দেখো, একবার এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে, এবার নিচে রেখে ঢোল বাজাবে। তোমরা শুধু একবার দেখতে থাকো ওর কাণ্ড। আর ও না হঠাৎ গিয়ে যে দিদিরা দেখেছে তো একটু থমকে গেছে, আর ও ঘুমাচ্ছিল বলে আরও বেশি থমকে গেছে, মানে কী হলো হঠাৎ করে। আর ওকে না ফোনের মধ্যে যদি দেখা হয় বাবু কেমন আছো, ও মাথা ওখান দিয়ে বলে ভালো আছি, বলে মাথা ঘাড় নাড়িয়ে বলবে ভালো আছি। তো ওটা তো আমরা দেখতে পাই না, তো মা বলে ও ঘাড় নাড়িয়ে বলছে কিন্তু ভালো আছে। তো দেখো ওর কত লাগছে জানো, মানে কী করবো দিশা পাচ্ছে না সবাইকে দেখে। তো দিদিকে বলেছিলাম দিদি তুই একটু ওকে ভিডিও করে নিয়ে আসিস, আমি ভিডিওটা ওকে ভিডিওর মধ্যে দেবো আমার ইউটিউবের মধ্যে চ্যানেলের মধ্যে, তো সময়তে সময়তে সবাই দেখতে পাবো, তার জন্য ওকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে। তো ওকে বলেছিলাম যে বললাম না ফোনটা শুবিয়ে, তো আমার কথাটা মনে হয় বুঝতে পারিনি, ও এইভাবে ভিডিও করে নিয়ে এসছে। তো যাই হোক খুবই ভালো লাগলো, ওকে অনেক দিন পরে দেখেছি, আর ভিডিও কলেও কথা বলেছিলাম দিদি যাওয়ার পরে। আর এদিকে তারপরে চলে এসেছি কিন্তু রাতে, আর বললাম না পাশের ঘরের দিয়ে আজ খাবার আসবে, আর এটা কি বলো তো আলুর পরোটা। তা ওই দিদি আর আমি দুজনে মিলেই করেছি, করে তোমাদের আমার বর তো আবার উনি পরোটা ভালো খান না, রুটি পরোটা উনি ভাত খাবে, যেহেতু গরম পড়ে গেছে। তো জোর জবরদস্তি একটা দিয়েছিলাম ওকে খেতে, জানো তো, তা খেয়েছিল লাস্টে ভাত খাবার পরে। এই যে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, এই যে ঝিঙে পোস্ত ছিল একটু, আর ডিমের তরকারি ছিল, আর আমাদের পরোটা খাওয়াবে বলে দিদি, তাই আমাদের জন্য তরকারি